নবীর চাইতে বড় সাহেবে কামাল কি পৃথিবীর জমিনে আছে? এমন সাহেবে কামাল যিনি হাত দিয়ে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, এমন সাহেবে কামাল যিনি হাত উঠালে সূর্য আবার পুনরায় ফিরে আসরের ওয়াক্ত হয়ে যায়, এমন সাহেবে কামাল যিনি ইশারা করলে খেজুর গাছ হেঁটে হেঁটে এসে নবীর কদমে পড়ে যায়, এমন সাহেবে কামাল হাত কেটে গেলে তুতু দিয়ে লাগিয়ে দেন। আছে কি এ ধরনের কোন সাহেবে কামাল? এটা তো স্বাভাবিক, মেয়েরা পুরুষের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু দেখেন মদিনাওয়ালা রাসূলের সৌন্দর্য কেমন ছিল। আরবের যুবকরা আমার নবীর সৌন্দর্যের এমন মোহে পড়ে গেছে, এমন ভাবে আমার রাসূলের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে রাসূলের চেহারা দেখে দেখে গর্দান কেটে দিয়েছে, যুবকদের কোনো খবর ছিল না। আমার বাবারা, আমরা এখন দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ভালোবাসি, মোহাব্বত করি, পিছনে কয়েকটি কারণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। কয়েকটি কারণের জন্য আমরা একজন আরেকজনকে মোহাব্বত করি। এক নম্বর কারণ হলো, ওই বান্দা যদি আমার উপর এহসান করে। কেমন এহসান? আমি শীতের ভিতরে কাঁপছি, আমি শীতের ভিতরে কাঁপছি, কোন বান্দা এসে যদি আমাকে একটা শাল দিয়ে যায়, আমি তার এহসানটা ভুলি না বলে তার এহসানের কারণে আমি তাকে ভালোবাসি। কথা বলে ঠিক না বেঠিক? অনেক গরিব বড় লোককে ভালোবাসে, প্রত্যেক বছর তাকে সদকা দেন, তাকে দান করেন, তাকে যাকাত দেন, এই কারণে অনেক গরিব অনেক বড় লোককে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে অনেক মানুষ অনেক নেতাকে ভালোবাসে, একটা কাজ করে দিয়েছে, সে কাজটার কারণে পেছনে স্বার্থ লুকায়িত আছে, সেই স্বার্থের কারণে আমরা একজন আরেকজনকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ তার এহসান আমার উপরে আছে, আমি সেজন্য তাকে ভালোবাসছি। তাহলে আমার বাবারা, এহসানের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, তাহলে একটু বলেন, আমার নবীর চাইতে বড় এহসান আমাদের জন্য কি আছে? কিছুই নাই। আমরা ইনসান জাতি জীবন্ত কন্যাকে মাটির নিচে দাফন করে আমাদের ইনসানের মধ্যে বাবারা আনন্দ উল্লাস করত। সে সময় আমার নবী এসে বলেছে, আমার ফাতেমা আমার কলিজার টুকরা। কন্যার ভালোবাসা বাবার অন্তরে আমার নবী ফিটিং করে দিয়েছেন। যে সময় একজন ইনসান আরেকজন ইনসানের উপর জুলুম করতে বিন্দু পরিমাণ হাত কাঁপতো না। আয়ামে জাহেলে যুগ যাকে বলে, নারীরা যেখানে পণ্য সামগ্রী ছিল, মদ যেখানে প্রত্যেক দিনের অভ্যাসে পরিণত হয়েছে, সেই অন্ধকার যুগকে আলোকিত করে এই ইনসানকে দামি করে দিয়েছেন। সেই নবীর এহসান আমাদের উপর কম না বেশি? তাহলে যদি এহসানের কারণে কেউ কাউকে ভালোবাসতে হয়, আমার নবীর চাইতে ভালোবাসার মানুষ আর কি কেউ হবে? আরেকটি কারণে আমরা ভালোবাসি একজন আরেকজনকে। যাকে আপনি ভালোবাসছেন, সে মানুষটি আপনাকে হয়তো মুসিবত থেকে উদ্ধার করেছে, কোনো একটা বিপদে সে আপনার কাজে এসেছে, আপনাকে মুসিবত থেকে রক্ষা করেছে, আপনার বিপদে আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছে। সেজন্য আমরা একজন আরেকজনকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানেও স্বার্থ আছে কি নাই? আছে। বিপদে পড়েছি, আমার রাতের বেলা আমি বিপদে পড়লাম, আমার বন্ধু বান্ধব আমাকে গিয়ে বিপদ থেকে উদ্ধার করলো, সেজন্য আমি বন্ধুকে ভালোবাসি। আমি বিপদে পড়লাম, আমার নেতা একটা ফোন করে আমাকে বিপদ থেকে উদ্ধার করলো, আমি সেই জন্যে আমার নেতাকে ভালোবাসি। আমার বাবা মা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, সেজন্য আমি বাবা মাকে ভালোবাসি। বড় ভাই বিপদে পড়লে আমাকে রক্ষা করতো, সেজন্য আমি বড় ভাইকে ভালোবাসি। বিপদের কারণে, বিপদ থেকে উদ্ধার করার কারণে, মুসিবতে পড়ে মুসিবত থেকে উদ্ধার করার কারণে আমরা একজন আরেকজনকে ভালোবাসি। কিন্তু আমার বাবারা, আমার নবীর চাইতে মুসিবত থেকে উদ্ধারকারী পৃথিবীর জমিন আর কেউ নাই। যেই মুসিবতে আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার স্ত্রী নাই, আপনার ছেলে সন্তান নাই, কবরে যখন আপনাকে রেখে দেবে, যখন আপনাকে প্রশ্ন করা হবে, কঠিন সমস্যার সম্মুখীন আপনি হবেন, সেদিন যদি রসুলকে মোহাব্বত দুনিয়ার জমিনে করতে পারেন, সে রসুল আপনাকে কবরে রাখার আগে মদিনা থেকে এসে আপনাকে রিসিভ করে নেবেন। সেই মুসিবত থেকে রসুল আপনাকে উদ্ধার করবেন। কিয়ামতের ময়দান
ঘামের সমুদ্রের মধ্যে আমরা কাতরাবো, শরীর থেকে ঘাম বাহির হতে হতে জিহ্বা পর্যন্ত বাহির হয়ে যাবে, মাথার উপরে সূর্য 12টি তাপ নিয়ে আমাদের কেটে টাইম সূর্য তাপ দিবে, মগজগুলো গরম পানির মতো টকবক টকবক করে ফুটবে। ঠিক ওই মুহূর্তে নবী শাফাত করে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এত বড় মুসিবত থেকে যিনি আমাকে উদ্ধার করেছেন, ওনার চাইতে ভালোবাসার মানুষ পৃথিবীর জমিনে কি কেউ আছে? আমরা একজন আরেকজনকে ভালোবাসি আরেকটি কারণ সৌন্দর্য। সৌন্দর্যের কারণে আমি একজন আরেকজনকে ভালোবাসি। বলে মাশাআল্লাহ আমাদের হুজুর অনেক সুন্দর, আমি এই সৌন্দর্যের মোহে পড়ে আমি ভালোবাসছি। অমুক মহিলা অনেক সুন্দর, ওনার সৌন্দর্যের মোহে পড়ে আমি ওনার প্রেমে পড়ে গেলাম। অমুক ব্যক্তি এমন সুন্দর, সৌন্দর্যের মোহে পড়ে আমি তাকে ভালোবেসে ফেললাম। ওই ব্যক্তির চেহারা দেখলে হৃদয়ের মধ্যে আলাদা একটি কম্পন সৃষ্টি হয়, সেজন্য আমি তার পেছনে পেছনে ঘুরি, তাকে আমি ভালোবাসি, তাকে আমি মহাব্বত করি। এই সৌন্দর্যের কারণে যদি আপনার ভালোবাসা আমার ভালোবাসা হয়, বলেন খোদার কসম করে আমার নবীর চাইতে বড় কোনো সুন্দর পৃথিবীর জমিনে কি আছে? হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত বেশি ছিল, মিশরের রমণীরা ইসু ইসলাম যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, হাতের মধ্যে একটা লেবু আর একটা ছুরি দিয়েছে, সামনে ইসু ইসলামকে নিয়ে যাচ্ছে। মহিলারা লেবু কাটতে কাটতে ইসু ইসলামের সৌন্দর্যের মোহে এমন ভাবে পড়ে গেছে, আর এদিকে হাতের খবরও নাই, লেবুর খবরও নাই। লেবু কাটতে কাটতে শেষ, হাত পর্যন্ত কেটে রক্তাক্ত হয়ে গেছে, কোনো খবর হয়নি, কারণ ইসু ইসলামের সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে গেছে। আমি একটু গবেষণা করে দেখলাম, এমন সুন্দর চেহারা আমার আল্লাহ আমার রসুলকে দান করেছেন, আর কাউকে দান করেন নাই। তাহলে ঈসা ইসলাম এত সৌন্দর্য কিভাবে হলো, যার চেহারার দিকে তাকিয়ে মহিলারা এমন ভাবে মোহে পড়ে গেছে, হাত কেটেছে খবর নাই। চিন্তা করে দেখলাম, মহিলারা পুরুষের সৌন্দর্য দেখে অবাক হবে, এটা স্বাভাবিক। পুরুষ মহিলার সৌন্দর্য দেখে আকৃষ্ট হবে, এটা স্বাভাবিক দুনিয়াগতভাবে। কিন্তু কম মানুষ আছে পুরুষ পুরুষের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়, পুরুষ পুরুষের সৌন্দর্যের মোহে পড়ে, এরকম কম আছে। এই জন্য দেখলাম, আরে ঈসা ইসলামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা হাত কেটেছে, এটা তো স্বাভাবিক, মেয়েরা পুরুষের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু দেখেন মদিনাওয়ালা রসুলের সৌন্দর্য কেমন ছিল, আরবের যুবকরা আমার নবীর সৌন্দর্যের এমন মোহে পড়ে গেছে, এমন ভাবে আমার রসুলের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছে, যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে রসুলের চেহারা দেখে দেখে গর্দান কেটে দিয়েছে, যুবকদের কোনো খবর ছিল না। তাহলে আমরা সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসি, সেটা যদি কারণ হয় ভালোবাসা, আমার নবীর চাইতে সৌন্দর্য তো আর পৃথিবীর জমিনে কেউ নাই, তাহলে আমার নবীর চাইতে ভালোবাসার মানুষও পৃথিবীর জমিনে আর কেউ। আমরা আরেকটি কারণে একজন আরেকজনকে ভালোবাসি, কারণটি হলো ওই ব্যক্তির যোগ্যতা দেখে, ওই ব্যক্তির অবস্থান দেখে আমরা একজন আরেকজনকে মহাব্বত করি। কেমন? ওটাকে বলা হয় সাহেবে কামাল। অনেক সায়েন্স বিদ আছেন যাদের আবিষ্কার দেখে আমরা তাদের মোহে পড়ে যাই, তাদেরকে ভালোবাসি। অনেকে আলেম আছেন যাদের বক্তব্য দেখে আমরা তাদেরকে ভালোবাসি। অনেক পীর আছেন যাদের তাকরীর শুনে আমরা তাদেরকে ভালোবাসি। অনেক বক্তা আছেন যাদের বক্তব্য শুনে আমরা তাদেরকে ভালোবাসি। অনেক নেতা আছেন যাদের নেতৃত্ব দেখে আমরা তাদেরকে ভালোবাসি, অর্থাৎ সাহেবে কামাল দেখে আমরা তাদেরকে ভালোবাসি। তাহলে আমার বাবারা, এই কারণটা যদি তাদেরকে ভালোবাসার কারণ হয়, দেখি তো আমার নবীর চাইতে সাহেবে কামাল পৃথিবীর জমিনে কি কেউ আছে? আনেন আনেন, আমার নবীর চাইতে বড় সাহেবে কামাল কি পৃথিবীর জমিনে আছে? এমন সাহেবে কামাল যিনি হাত দিয়ে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, এমন সাহেবে কামাল যিনি হাত উঠালে সূর্য আবার পুনরায় ফিরে আসরের ওয়াক্ত হয়ে যায়, এমন সাহেবে কামাল যিনি ইশারা করলে খেজুর গাছ হেঁটে হেঁটে এসে নবীর কদমে পড়ে যায়, এমন সাহেবে কামাল হাত কেটে গেলে তুতু দিয়ে লাগিয়ে দেন। আছে কি এ ধরনের কোন সাহেবে কামাল? যদি সাহেবে কামালের কারণে যদি একজন আরেকজনকে ভালোবাসার কারণ হয়, আমার নবীর চাইতে বড় সাহেবে কামাল কেউ নাই, সেহেতু আমার নবীর চাইতে পৃথিবীর জমিনে ভালোবাসারও কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা নবীকে ভালোবাসবো। কোন সাইডটা দিয়ে নবীর উপরে আপনি যাবেন? সব দিকে তো আমার আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন।